তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইকবাল ডিজিটাল ক্লাস। আজকে আমরা পড়বো ক্লাস 4 দ্য টেস্ট অফ বেঙ্গল, লেসন নাম্বার 3। ঠিক আছে, তো চলো আমরা পড়াটা শুরু করি। প্রথমে এখানে কিছু একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, ওগুলো আমরা পূরণ করব। হোয়াট ইজ দ্য টেস্ট অফ ফলোইং ফুড আইটেমস। ঠিক আছে, প্রথমে আছে রসগোল্লা। এটা রসগোল্লার টেস্টটা কীরকম? সুইট। তাহলে এখানে কী হবে? SWEET। ঠিক আছে, তারপরে কী আছে? লেমন পিকল মানে লেবুর আচার। এটা কীরকম খেতে হয়? টকের ইংলিশ কি? সাওয়ার। SOUR। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রাইড বিটার গড মানে হচ্ছে ভাজা করলা। ভাজা করলার স্বাদটা কীরকম? ভাজা করলার স্বাদ তেতো, তাহলে কী হবে? বিটার, BITTER। এখানে দেখো বানানটা লিখে আছে BITTER। ঠিক আছে, হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট। তুমি এখানে মধ্যে সব থেকে কোনটা খেতে ভালোবাসো বা তোমার সব থেকে কোনটা স্বাদ পছন্দ, আমাকে তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, চলো পড়াটা শুরু করা যাক। লেটস রিড। গুগল লিভড অ্যাব্রড। গুগল বিদেশে বাস করে। অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ। ইন ফরেন কান্ট্রি, এখানে দেখো লেখা আছে ইন ফরেন কান্ট্রি মানে হচ্ছে আলাদা বা বিদেশ। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। হি ভিজিটেড কলকাতা, সে কলকাতায় এসেছিল এক গ্রীষ্মতে। উইথ হিজ প্যারেন্টস মানে তার পিতামাতার সঙ্গে। প্যারেন্টস মানে তার পিতামাতা। ঠিক আছে, ভিজিটেড মানে হচ্ছে যাওয়া বা ভ্রমণ। কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। কাজিনস মানে হচ্ছে চিল্ড অফ ওয়ান্স আন্ট আর আঙ্কেল মানে কাজিনস মানে হচ্ছে আঙ্কেল অথবা আন্টির ছেলে মেয়ে। ঠিক আছে, একেই কাজিনস বলে। তার কাজিনস রিভু এবং গৌরী লিভড ইন কলকাতা, তার মানে চাচাতো বা খুড়তুতো ভাই কলকাতায় বাস করতো। ঠিক আছে, তাদের নাম কি ছিল? রিভু অ্যান্ড গৌরী। ঠিক আছে, গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। গুগল চেয়েছিল, ওয়ান্টেড মানে চাওয়া, স্পেন্ড মানে কাটা, হিজ সামার ভ্যাকেশন উইথ দেম মানে তার গ্রীষ্ম, এখানে ভ্যাকেশন মানে লং হলিডে মানে হলিডে মানে হচ্ছে গ্রীষ্মের ছুটি। গুগল চেয়েছিল যে সে তাদের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাতে চেয়েছিল। ঠিক আছে, দিস ওয়াজ গুগল ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এটা গুগলের প্রথম বাংলায় ভিজিট করা বা আসা। ঠিক আছে, মানে গুগল প্রথমবার বাংলায় এসেছিল। ঠিক আছে, নেক্সট। A warm relationship quickly developed among the cousins. Developed মানে হচ্ছে গ্রিউ মানে একটা আত্মপ্রকাশের একটা রিলেশনশিপ মানে হচ্ছে হাত মিলা। রিলেশনশিপ মানে বলতে চেয়েছে এখানে হাত মেলা টাইপের, বা আমি এখানে ঠিক বলতে পারছি না। রিলেশনশিপ মানে বন্ধুত্ব করা। ঠিক আছে, তারা খুব গভীরভাবে এবং তাড়াতাড়ি গ্রেও মানে বাড়তে, এবং তারা বন্ধুত্বর বাড়াটা অনেক তাড়াতাড়ি তাদের কাজিনসের বা তাদের খুড়তুতোদের সঙ্গে অনেক তাড়াতাড়ি এটা করে নিল। গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গুগল টট মানে গুগলকে বলল রিভু এবং গৌরী ব্যাডমিন্টন খেলতে। ঠিক আছে, হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারম ফ্রম দেম। সে মানে গুগল তাদের কাছ থেকে লুডো এবং ক্যারম খেলাও শিখেছিল। এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গুগল মানে বাড়ির সবাই গুগলকে ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। সে সর্বদাই খুব আনন্দ এবং এনার্জি যুক্ত বা শক্তিদায় যুক্ত ছিল। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডে। গুগল সেখানে তার গ্রীষ্মের ছুটিটা অনেক উপভোগ করছিল। এক্সপেক্ট ফর ওয়ান থিং একটা জিনিসের জন্য। এক্সপেক্ট মানে অ্যাপার্ট ফ্রম মানে একটাই জিনিসের জন্য। অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এটা আমি পরে একটা ভিডিওতে করে দেবো, এবং সব অ্যাক্টিভিটি আমি করে দেবো। আজকে আমরা শুধু প্যাসেজগুলোই পড়বো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 আমি একটা আলাদা করে ভিডিও করবো, সেটা থেকে তোমরা দেখে নিতে পারো। লিঙ্কস ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলো নেক্সটে যাওয়া যাক। গুগল ডিড নট লাইক দ্য ফুড ওয়াজ ইটিং। গুগল যে খাবারগুলো খাচ্ছিল তাকে সেই খাবারগুলো পছন্দ ছিল না। অ্যাট হোম হি মোস্টলি অ্যাট ড্রাই মিট এগস অ্যান্ড ব্রেড। সে তার বাড়িতে শুধু খেত ড্রাই মানে শুকনো খাবার, যেমন মাংস, ডিম, ব্রেড, পাউরুটি, এগুলো শুকনো খাবার খেত। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফাউন্ড অফ রাইস।
সে জানতো না ভাতও সে মানে সে জানতো না আমি ওখানে যে ভাত খাবো, মানে সে অতটা ভাত পছন্দ করতো না, রুটি আর ডাল, রুটি আর ডালটা তাও ছিল। Gogol had spent Gogol had spent a week in his cousin's house. Gogol তার কাজিনসের বা তাদের ভাইয়ের বাড়িতে এক সপ্তাহ কাটালো। He had tried many Bengali dishes during his stay. সে সেখানে থেকে অনেক বাঙালি খাবার, এখানে ডিশেস মানে ফুড আইটেম মানে বাঙালি খাবার উপভোগ করে। রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস। রিভু এবং গৌরী বাংলা ডিশেস মানে বাংলা খাবার পছন্দ করতেন। দে এনজয়েড হিলসা ফিশ। হিলসা মানে এখানে বলেছে ইলিশ। হিলসা ফিশ ইন মাস্টার্ড পোস্ত মুগ ডাল উইথ পিস। এখানে বলেছে গোগল এখানে ইলিশ মাছের মাস্টার্ড ইলিশ মানে হচ্ছে সর্ষে ইলিশ, পোস্ত, মুগ ডাল উইথ পিস, তার সঙ্গে দই খেয়েছিল। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। অ্যাডাপ্ট মানে বলেছে এখানে গেট ইউজ টু মানে সেই খাবারগুলোতে সে আগ্রহ হয়েছিল। আফটার দ্য ফার্স্ট উইক মানে এক সপ্তাহ পর গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান ট্যুর, মানে এক সপ্তাহ পর গৌরীর বাবা একটা প্ল্যান করলো বা একটা মনস্থির করলো একটা ট্যুর করবে মানে ভ্রমণ করবে। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। সে পরিকল্পনা করলো যে বাচ্চাগুলোকে বা শিশুদেরকে জয়নগরে নিয়ে যাবে। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। রিভু এবং গৌরীর দিদিমা বা নানিমা, দিদিমা এখানে গ্র্যান্ডমাদার মানে দিদিমা, আর এখানে যদি বলা হয় গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দিদিমা আর গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু, ঠিক আছে। গ্র্যান্ডমাদার লিভ দেয়ার মানে গ্র্যান্ডমাদার মানে তাদের দিদি সেখানে বসবাস করতো। সি লিভড আ গ্রিন লিটল ভিলেজ। সেখানে একটা ছোট্ট সবুজ লিটল ভিলেজে মানে একটা ছোট্ট সবুজ গ্রামে বসবাস করতো। গোকুল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্টাস অফ এক্সপ্লোরিং বেঙ্গল। মানে গোকুল অনেক উত্তেজিত ছিল। এখানে বলে যাচ্ছে এক্সপ্লোরিং মানে হচ্ছে ডিসকভারিং, আর প্রসপেক্ট মানে পসিবিলিটি, মানে সে ভাবতে লেগেছিল সে তার পসিবিলিটিটা আছে এবং ঘোড়াটার বেঙ্গল বা পসিবিলিটি তার আছে। গোগল ইনসেন্সলি এনজয় দ্য জার্নি টু দ্য ভিলেজ। ইনসেন্সলি মানে বলা হচ্ছে গ্রেটলি মানে মহানভাবে বা অনেক উত্তেজনায় সেই ভ্রমণটা উত্তেজিতভাবে গ্রহণ করলো। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। সে কখনোই এত সবুজ কিছু দেখেনি। হি গ্যাজেট হ্যাপিলি অ্যাট দ্য থিক বাসেস। গ্যাজেট মানে বলা হয়েছে স্টার্টেড মানে সে সেই ঝোপঝাড়গুলোর দিকে সবুজের দিকে আগাতে থাকলো। ট্রি অ্যান্ড এন্ডলেস, থিক অ্যান্ড বুসেস অ্যান্ড ট্রিজ এন্ডলেস মানে সেই ঝোপঝাড় এবং ট্রিজ মানে গাছপালা শেষ হচ্ছিল না। ভাস্ট এন্ডলেস মানে অনেক বড়, বাস শেষ হচ্ছিল না। ইন ফিল্ডস মানে মাঠের মধ্যে। গ্র্যান্ডমা লিভড আ কোয়াইট স্পট বাই স্টিল পন্ড। গ্র্যান্ডমা একটা কোয়াইট মানে বোঝাতে চেয়েছে সেখানে সাউন্ডলেস একটা খুব নিরিবিলি জায়গায় গ্রাম্য বসবাস করতো একটা পুকুরের পাশে। সি হ্যাড হোয়াইট হেয়ার আ গ্লোয়িং স্মাইল। তার ছিল সাদা চুল এবং গ্লোয়িং মানে হচ্ছে ব্রাইট মানে উজ্জ্বল, স্মাইল হাসি। সি ওয়েলকাম ডিচ অন দ্য উইথ এমব্রেস মানে সে তাদেরকে স্বাগত জানালো বা ওয়েলকাম করলো। সি হাগড গোগল থিকলি। এখানে হাগড মানে হচ্ছে হার্ড করলো মানে গোগলকে ধরিয়ে নিল অনেক কাছে থেকে। গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগল ভাবলো সে এখান থেকে বাড়ি যেতে রাজি হবেন না। ঠিক আছে, আজকে আমরা এখান থেকে পড়লাম আর আমরা অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4 এগুলো পর একটা ভিডিওতে আমি বলে দিলাম করে নেব। ঠিক আছে, আর এই প্যাসেজটা আমি নেক্সট পার্টে করিয়ে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর অন্যান্য ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।